আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা চলে এসেছি মাশরাফের রান্নাবাড়িতে ঈদের পর। তো এখন অপূর্ব মাত্র এসে এখানে বসে আছে আর আম্মু ওর জন্য নাস্তা রেডি করছে। এদিকে আমার ভাই ওদের জন্য নাস্তা নিয়ে আসলো। আমরা যে গাড়িতে করে এসেছি নিয়েও বসে ওনাকেও নাস্তা খাইয়ে দিচ্ছিল, আর এদিকে মাশরাফ আর ইব্রাহিম শেয়ার করে খাচ্ছিল। তো মোটামুটি অনেকে এসেছিলো, সবাইকে নাস্তা টাস্তা দেওয়া শেষ। আমরা এদিকে বসে আছি, এবার সবাইকে সালামি দেওয়ার পালা। তো সালামি দিতে সবার সাথে একটু না একটু মজা করা হয় প্রতিবারই। তো সবাইকে আমি বলি যে সালাম না করলে সালামি দিব না। আর এবার মাইশাকে দিচ্ছিলাম একটা একটা করে, যেহেতু এবার আমি 100 টাকার নতুন নোট অনেকগুলো নিয়ে আসছিলাম সবাইকে সালামি দেওয়ার জন্য। আর মাইশাকে 2টা 3টা দেওয়াতে সে খুশি হয়ে যায়, বাট ওর বাজেট ছিল 5টা। এভাবে সবাইকে দিয়ে দিই। এরপরে এটা হচ্ছে আমার কাজিন সিস্টার, আমার কাকার মেয়ে, আমাদের বোন, আরেকটা বোন, তাকেও দিয়ে দিলাম তার সালামি। এরপর ইব্রাহিমও তার ভাইয়াকে সালাম করলো। এদিকে মাশরাফ আর ইব্রাহিম দুজনে মিলে দুষ্টুমি করছিল, নাচানাচি। আর মাশরাফ তো গান বাজিয়ে প্রতিবারই এভাবে নাচানাচি করে। এরপর আমার একজন কাকি আমাদেরকে আচার দিয়ে যায়, তো আচারটা খাই। এরপর আমরা দুপুরের খাবার খেতে বসে যাই। তো আম্মু অনেক রকমের আয়োজন করতে চেয়েছিল, বাট আমি করতে দিই নাই, যেহেতু রাত হয়ে গিয়েছে। রাতের খাবার বেশি একটা খাওয়া হয় না। আর পরদিন সকালবেলা নাস্তা দিয়ে দিয়েছিল চালের গুঁড়ির রুটি আর গরুর মাংস ছিল, সাথে ডিম ভাজি। মোটামুটি যেভাবে নাস্তা করা হয়। তো এরপরে আবার ওকে আম্মু আম কেটে দেয় খাওয়ার জন্য নাস্তার পরপরই। আর এদিকে আমরা সবাই বসে আছি, সবাই একসাথে নাস্তা করেছিলাম একটু আগ পর করে। আর এদিকে মায়ের তার ভাইয়ের সাথে আম খেতে খেতে দুষ্টুমি করছিল, তারা কে কার আগে খেতে পারে একটা কম্পিটিশন নিয়েছিল। অ্যান্ড দেন সবাই বসে একসাথে চা খাচ্ছিলাম। চা খাওয়া শেষে আবার বেবিরা মিলে দুষ্টুমি শুরু করে। এরপরে আম্মু সবাইকে চিকেন ফ্রাই করে দেয়, লেগ পিস ইব্রাহিমকে, মাশরাফকে, মাইশাকে, আমাদের সবাইকে লেগ পিস ফ্রাই করে দেয়। আমরা এই চিকেন ফ্রাইটা জাস্ট লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে খাই, এত বেশি মজা লাগে। এরপরে ইব্রাহিমের সালামিটা দিয়ে দিলাম, সবার থেকে বেশি তাকেই দিয়েছিলাম। যাই হোক, তাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছিলাম, এখন সে ভীষণ হ্যাপি। এরপরে আমার আরেকটা কাজিন, আমার ফুফাতো ভাই, তার জন্য আমরা একটা সারপ্রাইজ সালামি রেডি করছিলাম। সে ভেবেছিল এটার ভিতরে কী না কি। তারপরে তার সালামিটাও দিয়ে দিলাম। এরপর তাকে বললাম যে তুই আগে আমাকে সালাম করবি, তারপরে তোর সালামি। সে আমাকে সালাম করে নিল আর খুবই লজ্জা পাচ্ছিলো। এদিকে আম্মু সব রান্নাবান্না শেষে পোলাও রান্না করছিল। আম্মুর হাতের পোলাওটা জাস্ট ওয়াও, মানে এমন পোলাও আমি আর অন্য কারো হাতে খাইনি কখনো, অনেক বেশি ভালো লাগে। আম্মুর হাতের আসলে প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্ট। এরপরে ইব্রাহিম সবার জন্য চিপস, সবার জন্য না, স্পেশালি মাশরাফের জন্য, আর আমরাও সাথে খেয়েছিলাম। তো অনেক কিছু নিয়ে এসেছিলো, একটা একটা করে মাশরাফের হাতে দিচ্ছিল। আর এরপর আমরা সবাই মিলে চিপস খাই, স্প্রেড খাই। মোটামুটি এটা দুপুরবেলায় ছিল, এখন আমরা ভাত খাইনি, এরপরে ভাত খাবো সবাই মিলে। তো এরপরে আম্মুর গাছের ড্রাগন ফল, আমার আম্মু গাছটা আরও 1 বছর আগে লাগিয়েছিল, এবার ড্রাগন ফল ধরেছিল 2টা মেবি। তো কেটে দেওয়ার পর আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম, অনেক টেস্ট ছিল, মানে অনেক মজা লেগেছিলো। এরপরে আমার 2 ভাইয়ের হাতে এটা আমার কাজিন ব্রাদার আর আমার নিজের ভাই ইব্রাহিম, সবাই মিলে আমরা টিকটক করেছিলাম। আমি আসলে ওদের সাথে এরকম মজা করি, আসলে আমার কাছে ভাই বোনদের সাথে মজা করতে খুবই ভালো লাগে। এরপরে দুপুরের খাবার রেডি, মাছ ভাজি ছিল, মুরগির মাংস ছিল, তারপরে গরুর মাংস, খাসির মাংস, তারপর একটা সবজি আইটেম ছিল, শাক দিয়ে ডাল, কাঁঠালের বিচি, এরপরে ডাল ছিল, সালাদ ছিল, পোলাও ছিল, ভাত। মোটামুটি অনেক আইটেম করেছিল। আর যেহেতু অপূর্ব আরও একদিন থাকবে, এর জন্য আরও মাছের আইটেম আরও ছিল। ওগুলো আমি নিষেধ করেছিলাম যে এখন করবেন না, কালকে করতে পারবেন, একদিনে আসলে এত কিছু খাওয়া যায় না। যেহেতু সে একদিন থাকবে, তো কালকে করলেও চলবে। এরপরে মাশরাফকে আমরা সবাই মিলে অনেক কথা বলে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে খেতেই চাচ্ছিল না। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।